সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজের ভূমি সামন্তরিকের ভূমির অর্ধেক। ত্রিভুজ এবং সামন্তরিকের উচ্চতার অনুপাত কত হবে? আচ্ছা, ত্রিভুজ এবং সামান্তরিক, ত্রিভুজ এবং সামান্তরিক কি বলেছে? এদের দুজনারই ক্ষেত্রফল সমান। তাহলে ক্ষেত্রফল যদি আমি a1 একে যদি 1 দিই, a1 সমান সমান a2, এদের ক্ষেত্রফল সমান। আর কি বলেছে? ত্রিভুজের ভূমি সামন্তরিকের ভূমির অর্ধেক। তাহলে সামন্তরিকের ভূমি যদি 2a হয়, সামন্তরিকের ভূমির অর্ধেক, তাহলে ত্রিভুজের ভূমি এ। আর কি বলেছে? ত্রিভুজ এবং সামন্তরিকের উচ্চতার অনুপাত কত? তাহলে উচ্চতার অনুপাত চেয়েছে, এটা h1 এটা h2, এদের অনুপাত চেয়েছে। আচ্ছা, আমাকে আগে জানতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানলেই একদম অঙ্ক খুবই ইজি হয়ে যাবে, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে কি বলেছে? এদের দুজনার, ত্রিভুজ এবং সামন্তরিক দুজনার ক্ষেত্রফল সমান বলে দিয়েছে। তাহলে আমি ত্রিভুজ এবং সামন্তরিকের ক্ষেত্রফলটা সমান লিখে দিই। হাফ ইন্টু ভূমি ধরেছি a, উচ্চতা h1 সমান সমান ভূমি 2a আর উচ্চতা h2। কি চেয়েছে? উচ্চতার, ত্রিভুজ এবং সামন্তরিকের উচ্চতার অনুপাত কত? আচ্ছা, উচ্চতার অনুপাত কত? আচ্ছা, এ কাটলাম, তার মানে h1 বাই h2 দুইটা ওপাশে চলে যাচ্ছে, 2 দুগুণী 4 আর নিচে কিছু থাকছে না, 4/1। তার মানে ওদের ত্রিভুজ এবং সামন্তরিকের উচ্চতার অনুপাত কত? 4:1। অপশান বি সঠিক উত্তর।